হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে কথা হলো ফাইটারের অ্যাডভান্স বুকিং নিয়ে। তো আমি বেশ কয়েকদিন আগে যখন ট্রেলারটা আসেনি তখন একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে ফাইটার কিন্তু সেইভাবে হাইপ তৈরি করতে পারেনি যেটা একটা পাঠান করতে পেরেছিল বা একটা জওয়ান করতে পেরেছিল বা এনিমেল করতে পেরেছিল। সেইভাবে আলোচনা হচ্ছিল না। টিজার আসার পর বা গানগুলো আসার পর সেই সাড়া ফেলতে পারেনি যেটা অন্যান্য সিনেমাগুলো ফেলতে পেরেছিল, যেগুলো আগের বছর বিরাট বড় হিট ছিল। এবার এই বছর কিন্তু বক্স অফিসে একটা বিরাট দায়িত্ব ঋত্বিকের ওপরে রয়েছে। ঋত্বিক একটা মানে মানে কি বলবো, ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাউড ফুলার। এটা আমরা সবাই জানি। ঋত্বিকের একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে, ঋত্বিকের একটা হিউজ অডিয়েন্স রয়েছে এবং কলকাতায় এসআরকের পরে ঋত্বিকের ফ্যান ফলোইং আই থিঙ্ক বলিউডে সবথেকে বেশি, আমি যেটুকু যা লক্ষ্য করেছি। মানে আমি দেখেছিলাম বিক্রম ভেদার সময়ও, মানে পুজোতে অনেক অনেক সিনেমা রিলিজ করেছিল, লোকে কিন্তু ওটা দেখতে যাচ্ছিল। সবথেকে বেশি কালেকশন কিন্তু বিক্রম ভেদার কলকাতা থেকেই এসেছিল। তো ঋত্বিকের একটা ফ্যান ফলোইং আমাদের এখানেও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। আবার অনেকদিন পর ঋত্বিক একটা পিওর অ্যাকশন একটা মাস মুভি করছে, যেখানে আবার মানে ইন্ডিয়া পাকিস্তান সেন্টিমেন্টও রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্যাট্রিয়টিজম রয়েছে। তো যেরকম হাইপ হওয়া কথা ছিল সেরকম হাইপ ছিল না ট্রেলার আসার আগে, যে কারণে তখন বলেছিলাম যে কিরম ওপেনিং নেবে, কত কী হবে সেটা নিয়ে একটা ডাউট রয়েছে। এবং এই বছরের বক্স অফিস আগের বছরের মতো হবে কিনা বলিউডে, ওটা নিয়ে একটা মানে কোশ্চেন মার্ক চলে এসেছিল। কিন্তু এই সিনেমাটা ট্রেলার আসার পর একটা ভয়ঙ্কর রকমের হাইপ তৈরি করছে, সেটা বুকমাইসও ইন্টারেস্ট দেখলে বোঝা যাচ্ছে, হু করে ইন্টারেস্ট বাড়ছে এবং অ্যাডভান্স বুকিংও কিন্তু দুর্ধর্ষ হচ্ছে। ঋত্বিকের রিসেন্ট টাইমে রিলিজ হওয়া, ঋত্বিকের মানে লাস্ট ২-৩টে সিনেমা যে রিলিজ করেছে তার মধ্যে সবথেকে বেটার অ্যাডভান্স বুকিং এই সিনেমাটার হচ্ছে। এবং তরতর করে মানে টিকিট সেলিং মারাত্মক লেভেলের হচ্ছে। যদিও কলকাতার রেসপন্স এখন যে বিরাট ভালো তা নয়, কিন্তু বাকি যে সমস্ত জায়গাতে সিনেমাটা রিলিজ করছে সেই সমস্ত জায়গাতে রেসপন্স কিন্তু দারুণ। এই সিনেমাটা এখনো পর্যন্ত মানে মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে, মোটামুটি ৭০,০০০-৮০,০০০ টিকিট অলরেডি সেল করে ফেলেছে। তার মধ্যে মুম্বাই এবং দিল্লিতে রেসপন্স খুবই ভালো। প্রায় মোটামুটি সকালের দিকে শোয়েরও রেসপন্স খুব ভালো যাচ্ছে। অনেক জায়গায় শো ৮টা ৮:৩০ যে শোগুলো দেওয়া হয়েছে সেগুলোতে অলরেডি টিকিট প্রায় হাফ ভর্তি হয়ে গেছে। এরকম ধরনেরই রেসপন্স আসছে। এবং যেহেতু এই সিনেমাটার মধ্যে একটা ইন্ডিয়া পাকিস্তান সেন্টিমেন্ট রয়েছে এবং যেহেতু এটা ২৬ জানুয়ারির উইকেন্ডে রিলিজ করছে, ভয়ঙ্কর কালেকশন আসবে। ওপেনিং তো একটা ভালো নেবেই যেরকম দিকে এগোচ্ছে। ২৬ তারিখে একটা হিউজ গ্রোথ নিতে চলেছে এবং তারপর ২৮ তারিখে রোববার পড়েছে। তো ১ম ৪ দিনে কিন্তু এই সিনেমাটার কালেকশন খুব ভালো জায়গাতে পৌঁছে যাবে এমনটি আন্দাজ করা হচ্ছে। তবে যেরকম অ্যাডভান্স বুকিং আমরা ভেবেছিলাম হবে এই সিনেমাটা, তার থেকে বেটার অ্যাডভান্স বুকিং হচ্ছে। ৭০,০০০-৮০,০০০ টিকিট অলরেডি সেলড হয়ে গেছে। আমি এখনের অবধি খবর বলছি। এবং ইতিমধ্যে এই সিনেমাটা অ্যাডভান্স বুকিং থেকে শুধুমাত্র কালেকশন করে ফেলেছে ৩ কোটির কাছাকাছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো। রিলিজের মোটামুটি আমি কথা বলছি আজকে ২২ তারিখ। মোটামুটি ৩ দিন আগে অলরেডি অ্যাডভান্স বুকিং থেকে শুধুমাত্র ৩ কোটি টাকা কিন্তু কালেক্ট করে ফেলেছে। এখনো মানে ২ দিন ধরে তুমুল অ্যাডভান্স বুকিং হবে। আজকে ২২ তারিখ, কালকে ২৩ তারিখ আর ২৪ তারিখ। এই ২ দিন তুমুল অ্যাডভান্স বুকিং হবে। তাহলে বুঝতে পারছো কালেকশনটা অ্যাডভান্স বুকিং থেকে কিন্তু আমার যেটুকু যে ধারণা যেভাবে এগোচ্ছে ৭ থেকে ৮ কোটি না অ্যাডভান্স বুকিং হয়ে যায়। এবং যদি এটা হয় তাহলে এটা যে ধরনের সিনেমা এবং যেরকম হাইপ তৈরি করেছে, তাহলে কিন্তু স্পট বুকিং ওই সিনেমাটা মারাত্মক কিন্তু একটা কালেকশন আনবে। এবং যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ওপেনিং এই সিনেমাটা নিতে চলেছে। অবশ্যই অ্যানিমেল বা পাঠান বা জওয়ান এগুলোর রেকর্ড হয়তো ব্রেক হবে না, কিন্তু এই বছরের এমন হতে পারে এই বছরের সব থেকে হাইয়েস্ট ওপেনিং নেওয়া সিনেমা হয়তো ফাইটারই হলো, কারণ এই বছর আর কোনো বিএমসিএম বাদে সেরকম বিগ মুভি কিন্তু নেই যেটা হলে গিয়ে এনজয় করার মতো বিরাট একটা বিগেস্ট মাস মুভি। এই বছর দুটোই রয়েছে, একটা হচ্ছে ফাইটার, একটা হচ্ছে বিএমসিএম। তো বিএমসিএম সেই রেকর্ড ভাঙবে কিনা সেটা তো আমরা পরেই জানতে পারবো। কিন্তু ইতিমধ্যে এই সিনেমাটা যেটুকু যে আমার মনে হচ্ছে অ্যাডভান্স বুকিং থেকে ডে ওয়ানে কালেকশনটা করে ফেলে ৮ থেকে ৯ কোটি। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে স্পট বুকিংয়ের মাধ্যমে সিনেমার প্রথম দিনের কালেকশন ২৫ থেকে ২৬ কোটি কিন্তু হতে চলেছে, যেরকমভাবে অ্যাডভান্স বুকিং এগোচ্ছে। এবং এটা রিলিজের আগের মুহূর্তে বাম্পার অ্যাডভান্স বুকিংয়ে পরিণত হবে যেভাবে স্টার্ট নিয়েছে। যদি সব কিছু ঠিক থাকে ঋত্বিকের কেরিয়ারে আরও একটা বিগেস্ট ওপেনিং হতে চলেছে। ঋত্বিক তো অনেকগুলো সেরা ওপেনার দিয়েছে আমাদেরকে, আমরা সবাই জানি। তার মধ্যে ওয়ার অন্যতম, যেটা ভয়ঙ্কর একটা এনেছিল, সেই সময় সব রেকর্ড ভেঙে দিয়েছিল মানে ওপেনিং ডের এতে। তো এই বছরটা শুরুটা আমার মনে হচ্ছে কিন্তু ব্লকবাস্টার দিয়ে স্টার্ট হতে চলেছে। আশা করছি প্রথম দিন একটা রেকর্ড ব্রেকিং কালেকশন হবে। আমার যেটা ধারণা প্রথম দিনে ২৫ থেকে ২৬ কোটির একটা ওপেনিং নেবে এবং অ্যাডভান্স বুকিং থেকেই ৮-৯ কোটি কালেকশন হয়ে যাবে। আপাতত এখনো অব্দি রিপোর্ট অলরেডি ৩ কোটির টিকিট বিক্রি হয়ে গেছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল ফাইটারের অ্যাডভান্স বুকিং। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার। আর যারা যারা টিকিট অলরেডি কেটে ফেলেছো, কোথায় কোথায় টিকিট কাটলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো।